যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকে। গত 22 ফেব্রুয়ারি সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের মাকরামপুরে এক বিরাট রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এছাড়াও ছিল বিশাল পদযাত্রার অনুষ্ঠান। পশ্চিম মেদিনীপুর জেলায় এই প্রথম এত বড় রক্তদান শিবির লক্ষ্য করা যায়। সেদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন তারা হলেন সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের অল ইন্ডিয়ার সাধারণ সম্পাদক অতীন্দ্র ঘোষ, মহিলা সেলের সভাপতি সেলি মুখার্জি, অভিনেতা অর্ট চ্যাটার্জি, বিধায়ক সূর্যকান্ত অর্ট, অঞ্চল সভাপতি লক্ষ্মীকান্ত সিট, মাকরামপুরের প্রধান প্রণব বিজলি, উপপৌর প্রধান তরুণ পাহাড়ি, কৌশিক প্রামাণিক বিডিও, নারায়ণগঞ্জ থানার আইসি অপূর্ব কোলে, বেলদা থানার ওসি গোবর্ধন সাউ ও কেশিয়ারি থানার আইসি বিশ্বজিৎ হালদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সেদিনের রক্তদান শিবিরে প্রচুর রক্তদাতা ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে প্রচুর মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। সেদিনের অনুষ্ঠানটিতে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের পশ্চিম মেদিনীপুর জেলার শাখা সদস্যর দ্বারা ও পশ্চিম মেদিনীপুর শাখা জেলা সভাপতি অমিত সিং ও মহিলা সেলের জেলা সম্পাদক প্রতিমা সিং এর অক্লান্ত পরিশ্রমে সেদিনের অনুষ্ঠানটি সার্থক হয়ে ওঠে। অনুষ্ঠানটি আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের সংবাদ পাতা। এই সহৃদয় মানুষগুলো মানুষের প্রাণ বাঁচানোর জন্য নিজের শরীরের চারটে শুধু গ্রুপ, সেটাকে যদি ব্যাখ্যা করা হয় তাহলে হয়তো একটি নেগেটিভ একটি পজিটিভ, ও এ বি, এ এবং বি। এবারে কোনোটা পজিটিভ কোনোটা নেগেটিভ। অবাক লাগে আজও ভারতবর্ষের বুকে জাতি ভেদাভেদ, ধর্ম ভেদাভেদ নিয়ে রাজনীতি চলে। রাজনীতির মঞ্চে বহু নেতা মন্ত্রীদের বিভাজনের রাজনীতি করতে দেখি। শুধু অবাক লাগে সেই রাজনীতিবিদরা যখন মঞ্চে আসে রক্তদান শিবিরে, তখন কিন্তু তারা এই ভেদাভেদটা করেন না। তখন বলেন না আমরা যেখানে বলছি ভেদাভেদ রয়েছে, সেই ভেদাভেদের ক্ষেত্রে তারা বলে না যে মুসলমানের রক্ত নেবেন না, নিচু জাতির রক্ত নেবেন না, বা এসসির রক্ত নেবেন না, ডোমের রক্ত নেবেন না, মেথরের রক্ত নেবেন না, শুধু ব্রাহ্মণের রক্তই নেবেন বা হিন্দুদের রক্তই নেবেন। তখন কিন্তু তারা এটা বলে না। কারণ কি? সর্বোপরি আজ অব্দি কোন সায়েন্টিস্ট রক্তকে আর্টিফিশিয়াল ভাবে তৈরি করতে পারেনি। যেদিন তৈরি হয়ে যাবে সেদিন এই রক্ত নিয়ে রাজনীতি হবে। সেই জন্য এই রক্তদান শিবিরে একমাত্র যেই মন্ত্রীরা সবসময় ভেদাভেদের রাজনীতি করে, তারা কিন্তু এই রক্তের ক্ষেত্রে মুখটা বন্ধ করে রাখে, তখন কিন্তু আর ভেদাভেদের রাজনীতি করে না। সব থেকে ভালো লাগে এখানে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি সর্বোপরি প্রতিটি ধর্মের সম্পন্ন প্রত্যেকটি মানুষকে সাথে নিয়ে কাজ করে চলেছে এবং নিষ্ঠাবান মানুষদেরকে দায়িত্ব দিয়েছে সমাজের কাজ করার জন্য। তার নিদর্শন আজ আপনাদের সামনে আমাদের মাননীয় বিধায়ক মহাশয় উপস্থিত রয়েছেন এবং দাদাকে আমি বলবো আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে গিয়ে একটু উদ্বোধন করুন, যাতে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা শুরু করতে পারি। কিন্তু উনি বিমুখ হয়ে পেছনে ঘরে বসে থাকেননি। তিনি কিন্তু তার পোশাক যেটা পরতে হয় সেটা পরে এসেই কিন্তু পেশেন্ট দেখছে এবং আমাদের এখানে প্রায় 200-র ওপরে পেশেন্ট দেখা হয়ে গেছে। এখনো হয়তো লাইনে প্রায় 150 জনের ওপরে দাঁড়িয়ে আছে এবং ডাক্তারবাবু অক্লান্ত পরিশ্রম করছে। একা একজন মানুষ এইভাবে মানুষের জন্য কাজ করতে পারে, তার জলজ্যান্ত নিদর্শন কিন্তু আমাদের ডাক্তারবাবু। সকলে একটু জোরে হাততালি দিন এবং এই অসাধারণ মানুষকে আমরা আমাদের মঞ্চ থেকে বরণ করে নেব। আমাদের সুচরিতা দাস,
সবাই একটু হাততালি দিন। এবং মেমেন্টোটা আমি অমিতকে বলবো, সম্মানটা পেয়েছেন, ওনারই সম্মান, ওনাকেই আমরা ফেরত। এই সহৃদয় মানুষগুলো মানুষের প্রাণ বাঁচানোর জন্য নিজের শরীরের কয়েক রক্তদান সম্বন্ধে আমার বেশি কিছু বলার নেই। আমি মনে করি রক্তদান সব মানুষকেই করা উচিত। এই ধরনের অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। ধন্যবাদ। এবং আমি অতীন্দ্রবাবু মহাশয়কে ডাকবো এবং আমার ওই বলার জন্য বলবো। ধন্যবাদ। তিনি জোরে হাততালি দিন। আজকে যারা ব্লাড দিলেন তাদের একটি মানুষের সকাল থেকে দাদা, সিপিডিআর ইন্ডিয়ান হিউম্যান রাইটসের পক্ষ থেকে আজকে রক্তদান শিবির করলেন, কি বলবেন? দেখুন, আমাদের সংগঠনের পক্ষ থেকে সব জায়গাতেই রক্তদান শিবির আমরা করে থাকি। আজ আমাদের পশ্চিম মেদিনীপুরের ডিস্ট্রিক্ট কমিটি আমাদের মাননীয় অমিত সিংয়ের নেতৃত্বে, যিনি আমাদের পশ্চিম মেদিনীপুরের প্রেসিডেন্ট,
সেই অমিত সাহেবের নেতৃত্বে আজকে শুধু রক্তদান শিবির নয়, চক্ষু শিবির এবং চশমা প্রদান, ছানি অপারেশন এবং হিমোগ্লোবিন পরীক্ষা সব কিছুরই ব্যবস্থা রাখা হয়েছে। সকাল থেকে আমাদের এই অনুষ্ঠান চলেছে। আমাদের এখানে এমপি, এমএলএ, জনপ্রতিনিধি যারা রয়েছেন বা পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য এবং পুলিশ প্রশাসনিক আধিকারিকগণ এবং আমাদের সোশ্যাল ওয়ার্কার, ডাক্তার এবং সমাজকর্মী, উকিল, বহু মানুষ আজকে এই মঞ্চে উপস্থিত হয়েছে শুধু একটি কারণে, যে দেখুন সবথেকে বড় কথা হচ্ছে আমরা সবাই মানুষ। যেটা আজ অবধি কোনো ইতিহাসে কোনো মানুষকে এই ক্ষেত্রে ভেদাভেদ করতে পারি, সেটা হচ্ছে রক্তের কোনো ভেদাভেদ নেই। রক্তের রং একটাই, সেটা হচ্ছে লাল। প্রত্যেকটা মানুষের, একটি মানুষ যখন রক্তদাতা যখন রক্ত দেয় তখন 4টে মানুষ সেই রক্তের থেকে প্রাণ ফিরে পায়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে এই কাজটা করে চলেছি এবং সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া দীর্ঘদিন ধরে মানুষের সাথে, মানুষের পাশে, মানুষের অধিকার নিয়ে কাজ করে চলেছে। আমরা একটাই বার্তা দিতে চাই যে আমরা মানবাধিকার নিয়ে কাজ করি। মানবাধিকারের একটাই মতো, আমরা মানুষ, আমাদের অধিকার আছে। আর আইনের ক্ষেত্রে বা আমাদের সাংবিধানিক অধিকারের ক্ষেত্রে আমাদের সকলেই সমান অধিকার আছে। এখানে কোনো বর্ণ বিশেষ বা কোনো ব্যক্তিবর্গ হিসাবে বা কোনো ধর্মকে কেন্দ্র করে বিভাজন করা যায় না। সেহেতু একমাত্র রক্তই একটা দিক যেখানে মানুষকে একত্রিত করে। সাধারণ মানুষকে কি বার্তা দিতে চান? এবং সাধারণ মানুষকে বলবো যে সামনেই হয়তো ইলেকশন, ভোট আসছে, ভোট আসবে, ভোট যাবে, নেতারা আসবে, নেতারা যাবে, কিন্তু তারা তাদের মতো খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আপনারা কোনো সময় পার্টিগত কোনো ঝামেলা বা মারামারি বা কোলাহলের পেছনে দৌড়বেন না, কোনো কোলাহলের পেছনে দৌড়বেন না। নিজের পরিবারের কাছে আপনার জীবনটা কিন্তু অমূল্য। সেই জন্য আপনার নিজের পরিবারকে দেখুন, পাশের পাড়া প্রতিবেশীকে দেখুন, নিজের কর্মটাকে দেখুন এবং নিজের সন্তানের দিকে খেয়াল রাখুন। তাকে সঠিক প্রশিক্ষণ, এডুকেশনটা দিন যাতে সে মানুষের মতো মানুষ হতে পারে, সে নিজের কাজটা নিজে করে নিতে পারে। সমাজের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা, আপনারা সবাই শিক্ষিত হন, সমাজকে একত্রিত করুন, সমাজের মধ্যে ভেদাভেদ আনবেন না। কারণ কি, ভেদাভেদ মানুষের মধ্যে একটা হিংসার সৃষ্টি করে। পরবর্তী কর্মসূচি কি রয়েছে? দেখুন, পরবর্তী কর্মসূচি আমাদের দীর্ঘদিন ধরে পশ্চিম মেদিনীপুরে আমাদের অমিত সিংয়ের নেতৃত্বে, আমাদের প্রতিমাদির নেতৃত্বে সাংগঠনিক প্রচার চলবে। আমরা মানুষের পাশে আছি, মানুষের সাথে আছি। সমগ্র পশ্চিম মেদিনীপুর কেন, আমাদের পশ্চিম মেদিনীপুরের বাইরে যে ডিস্ট্রিক্টে আমাদের সংগঠনগুলো রয়েছে এবং পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে আমাদের বহু মানুষ আসে, কাজ করে। বহু জেলাতে আমাদের অফিস আছে এবং পশ্চিমবঙ্গের বাইরে আমাদের অন্য স্টেটেও আমাদের নিজস্ব অফিস রয়েছে। এটা অল ইন্ডিয়া একটি সংগঠন। সবার ক্ষেত্রে একটাই বার্তা যে মানুষের অধিকারকে শেখান, মানুষের অধিকারকে জানান, মানুষের অধিকারের জন্য লড়াই করুন, মানুষের পাশে থাকুন। আপনার নাম? আমার নাম অতীন্দ্র ঘোষ, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের ফাউন্ডার, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়ার আমি অল ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি। থেকে আজকে রক্তদান শিবির করলেন, কি বলবেন? দেখুন, আমাদের সংগঠনের পক্ষ থেকে সব জায়গাতেই রক্তদান শিবির আমরা করে থাকি। আজ আমাদের পশ্চিম মেদিনীপুরের ডিস্ট্রিক্ট কমিটি আমাদের মাননীয় অমিত সিংয়ের নেতৃত্বে, যিনি আমাদের পশ্চিম মেদিনীপুরের প্রেসিডেন্ট, সেই অমিত সাহেবের নেতৃত্বে আজকে শুধু রক্তদান শিবির নয়, চক্ষু শিবির এবং চশমা প্রদান, ছানি অপারেশন এবং হিমোগ্লোবিন পরীক্ষা সব কিছুরই ব্যবস্থা রাখা হয়েছে। সকাল থেকে আমাদের এই অনুষ্ঠান চলেছে। আমাদের এখানে এমপি, এমএলএ, জনপ্রতিনিধি যারা রয়েছেন বা পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য এবং পুলিশ প্রশাসনিক আধিকারিকগণ এবং আমাদের সোশ্যাল ওয়ার্কার, ডাক্তার এবং সমাজকর্মী, উকিল, বহু মানুষ আজকে এই মঞ্চে উপস্থিত হয়েছে শুধু একটি কারণে, যে দেখুন সবথেকে বড় কথা হচ্ছে আমরা সবাই মানুষ। যেটা আজ অবধি কোনো ইতিহাসে
কোনো মানুষকে এই ক্ষেত্রে ভেদাভেদ করতে পারি, সেটা হচ্ছে রক্ত। রক্তের কোনো ভেদাভেদ নেই, রক্তের রং একটাই, সেটা হচ্ছে লাল। প্রত্যেকটা মানুষের, একটি মানুষ যখন রক্তদাতা যখন রক্ত দেয়, তখন 4টে মানুষ সেই রক্তের থেকে প্রাণ ফিরে পায়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে এই কাজটা করে চলেছি এবং সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া দীর্ঘদিন ধরে মানুষের সাথে, মানুষের পাশে, মানুষের অধিকার নিয়ে কাজ করে চলেছে। আমরা একটাই বার্তা দিতে চাই যে আমরা মানবাধিকার নিয়ে কাজ করি। মানবাধিকারের একটাই মতো, আমরা মানুষ, আমাদের অধিকার আছে। আর আইনের ক্ষেত্রে বা আমাদের সাংবিধানিক অধিকারের ক্ষেত্রে আমাদের সকলেই সমান অধিকার আছে। এখানে কোনো বর্ণ বিশেষ কি বা কোনো ব্যক্তিবর্গ হিসাবে বা কোনো ধর্মকে কেন্দ্র করে বিভাজন করা যায় না। সেহেতু একমাত্র রক্তই একটা দিক যেখানে মানুষকে একত্রিত করে। সাধারণ মানুষকে কি বার্তা দিবেন? এবং সাধারণ মানুষকে বলবো যে সামনেই হয়তো ইলেকশন, ভোট আসছে, ভোট আসবে, ভোট যাবে, নেতারা আসবে, নেতারা যাবে, কিন্তু তারা তাদের মতো খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আপনারা কোনো সময় পার্টিগত কোনো ঝামেলা বা মারামারি বা কোলাহলের পেছনে দৌড়বেন না, কোনো কোলাহলের পেছনে দৌড়বেন না। নিজের পরিবারের কাছে আপনার জীবনটা কিন্তু অমূল্য। সেই জন্য আপনার নিজের পরিবারকে দেখুন, পাশের পাড়া প্রতিবেশীকে দেখুন, নিজের কর্মটাকে দেখুন এবং নিজের সন্তানের দিকে খেয়াল রাখুন। তাকে সঠিক প্রশিক্ষণ, এডুকেশনটা দিন, যাতে সে মানুষের মতো মানুষ হতে পারে, সে নিজের কাজটা নিজে করে নিতে পারে। সমাজের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা, আপনারা সবাই শিক্ষিত হন, সমাজকে একত্রিত করুন, সমাজের মধ্যে ভেদাভেদ আনবেন না। কারণ কি, ভেদাভেদ মানুষের মধ্যে একটা হিংসার সৃষ্টি করে। পরবর্তী কর্মসূচি কি রয়েছে? দেখুন, পরবর্তী কর্মসূচি আমাদের দীর্ঘদিন ধরে পশ্চিম মেদিনীপুরে আমাদের অমিত সিং এর নেতৃত্বে, আমাদের প্রতিমাদির নেতৃত্বে সাংগঠনিক প্রচার চলবে। আমরা মানুষের পাশে আছি, মানুষের সাথে আছি। সমগ্র পশ্চিম মেদিনীপুর কেন, আমাদের পশ্চিম মেদিনীপুরের বাইরে যে যে ডিস্ট্রিক্ট হয়ে আমাদের সংগঠনগুলো রয়েছে এবং পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে আমাদের বহু মানুষ আসে, কাজ করে। বহু জেলাতে আমাদের অফিস আছে এবং পশ্চিমবঙ্গের বাইরে আমাদের অন্য অন্য স্টেটেও আমাদের নিজস্ব অফিস রয়েছে। এটা অল ইন্ডিয়া একটি সংগঠন। সবার ক্ষেত্রে একটাই বার্তা যে মানুষের অধিকারকে শেখান, মানুষের অধিকারকে জানান, মানুষের অধিকারের জন্য লড়াই করুন, মানুষের পাশে থাকুন। আপনার নাম? আমার নাম অতীন্দ্র ঘোষ, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস এর ফাউন্ডার, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়ার আমি অল ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি। সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের পক্ষ থেকে আজকে রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা করা হলো, কি বলবেন? India, Center for Protection of Democratic Requirement India. এর কর্ণধারণে মিস্টার অতীন্দ্র ঘোষ মহাশয়। তো আমি হলাম মহিলাদের প্রেসিডেন্ট এবং আমার নাম শিল্পী মুখার্জি। আজ এই গরম পড়তে না পড়তেই আমাদের সিপিডিআর হিউম্যান রাইটস থেকে একটা রক্তদান শিবির এবং বিনা পয়সায় চোখের বিভিন্ন রকম টেস্ট এবং যাদের চশমা দরকার এবং এখানে বহু মানুষ আছে যাদের চোখে ছানি পড়ে গেছে কিন্তু তারা অপারেশন করতে পারছে না। এখানে যেহেতু বিনামূল্যে আমরা সেই ব্যবস্থা করেছি, তার জন্য তারাও কিন্তু এখানে তাদের চোখ এরপরে ছানি অপারেশন করে তারা আবার নতুনভাবে দেখতে পাবে। এটা ভেবেই কিন্তু আমাদের খুব ভালো লাগে। প্রত্যেক বছরই গরমকালে আমাদের থ্যালাসেমিয়া যারা শিশুরা আছে এবং বয়স্ক মানুষরাও আছে যারা থ্যালাসেমিয়ায় আক্রান্ত, তারা কিন্তু এই রক্তে খুব কষ্ট হয়, তাদের খুব প্রবলেম হয়ে যায় তাদের। তার জন্য আমরা গরমের শুরুতেই একটা রক্তদান শিবির আয়োজন করেছি এবং আশা করি রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা এটাই কাজ চালিয়ে বা এই যে আজকে যে কাজ রক্তদানের, সেই কাজ বিভিন্ন জায়গায় আমরা চালিয়ে যাব। এবং সবাইকে একটাই কথা বলবো যে আগে আমাদের ভ্রান্ত একটা ধারণা ছিল যে রক্ত দিলে বোধহয় আমার শরীর খারাপ হয়ে যায়, কিন্তু তা কিন্তু একেবারেই নয়। এবং বিভিন্ন ডাক্তারদেরও যদি কথা শোনেন তাহলে বুঝতে পারবেন যে রক্তদান করাটা কিন্তু একটা বিশাল মহৎ কাজের মধ্যে। বিভিন্ন রকম মহৎ কাজের মধ্যে রক্তদানটা আমি মনে করি যে একটা বিশাল মহৎ কাজ এবং সেটা 1 নম্বরেই থাকে। কারণ একটা মানুষের রক্তদানের ফলে একটা
একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে এই রক্তে কিন্তু আমরা বিভেদ করি না সেজন্য এখান থেকেই বোঝা যায় ভগবান কিন্তু মানুষ সৃষ্টি করেছে, এরা কিন্তু আমাদের সৃষ্টি। তাই এই সমস্ত বাধা বিঘ্ন সব পেরিয়ে আমাদের সবাইকে এক হতে হবে, যাতে আমরা একজোট হয়ে সমাজের কাজ করতে পারি। বিভিন্ন লোকের যে অসুবিধা প্রবলেম এগুলোকে তাদের পাশে থেকে আমরা হিউম্যান রাইটসটাকে আরও অনেক এগিয়ে নিয়ে যেতে চাই। নমস্কার। আপনার নাম? আমার নাম শেখি মুখার্জি, দায়িত্ব? কৈলাসের প্রেসিডেন্ট। দিদি, আজকে সিপিডিআর ইন্ডিয়ান হিউম্যান রাইটসের পক্ষ থেকে চক্ষু পরীক্ষা এবং রক্তদান শিবির করলেন, কি বলবেন? আমাদের হিউম্যান রাইটস আমাদেরকে, আমরা যে মানুষের অধিকার নিয়েই লড়ছি, শুধু মানুষের অধিকার নিয়ে যে লড়ছি এই উদ্দেশ্য নিয়েই শুধু আমরা আমাদের অপেক্ষা করিনি। আমরা অপেক্ষা করেছি হচ্ছে মানুষের অধিকার নিয়ে লড়ার পাশাপাশি যাতে মানুষের জীবন সুরক্ষিত থাকে, মানুষ যাতে সুস্থ থাকে, তার জন্যই আমরা এই উদ্যোগ নিয়ে কাজে নেমেছি। এবারে একটা মানুষের বেঁচে থাকতে গেলে শুধু তার মানুষকে তো আগে বাঁচতে হবে, তারপরে তার অধিকারটা নিয়ে আমরা লড়ব। এখন বিভিন্ন মহামারীর কারণে বেশিরভাগ এখন মহিলাদের সাধারণত দেখা যাচ্ছে অনেক রক্ত সমস্যায় অনেকে মারা যাচ্ছেন, অনেকে ভুগছেন। তাই আমরা ভাবলাম যে যে রক্তদান একটা মহৎ উদ্দেশ্য, মহৎ কাজ একটা। তাই একটা মানুষ রক্ত দিলে সেই রক্ত থেকে চারটা রোগের সমস্যার সমাধান করা যায়। তাই আমরা এই উদ্দেশ্য নিয়েই রক্তদান শিবিরটা করেছি। এবং এখনকার দিনে দেখা যাচ্ছে এখন ছোট বাচ্চা থেকে বৃদ্ধ মানুষের সকলের এখন চোখের সমস্যায় ভুগছেন। তাই আমরা এই চক্ষু পরীক্ষা শিবির, যাতে তারা বিনামূল্যে চক্ষুটা পরীক্ষা করতে পারে এবং বিনামূল্যে চশমা প্রদান করা হচ্ছে। এবং কারোর চোখে যদি ছানি পড়ে যায় তাহলে সেটাও আমরা বিনামূল্যে যাতে তাদের অপারেশন হয় সেই ব্যবস্থাও আমরা করার সাহায্য করি। পরবর্তী কর্মসূচি কি রয়েছে? পরবর্তী কর্মসূচি রয়েছে বলতে আমরা তো মানুষের অধিকার নিয়েই লড়ছি। আমরা মানুষের উদ্দেশ্যে এই কথা বলতে চাই, কোনো মানুষ যদি কোনো অসুবিধার মধ্যে দেখতে থাকেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে ওনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যেন যোগাযোগ করুন এবং আমাদের অফিসে আসুন। আমরা যথাসাধ্য চেষ্টা করব ওনাদের পাশে দাঁড়ানোর। আমাদের অফিসটা অ্যাকচুয়ালি জনমুখী, মানে মানুষ যে কোনো সমস্যায় পড়লে যাতে আমরা নির্দ্বিধায় ওনার পাশে দাঁড়াতে পারি যে কোনো অবস্থা দিয়ে। আপনার নাম? আমার নাম প্রতিমা সিং। দায়িত্ব? আমি ডিস্ট্রিক্ট অমন প্রেসিডেন্ট। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।